বেবিস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কিছুদিন পরে তো ঈদ চলে আসছে, তো আমি ভাবলাম কেন না তোমাদের জন্য ঈদ স্পেশাল একটা কিউট লাভ স্টোরি নিয়ে আসা যাক। তো এটা হচ্ছে ঈদ স্পেশাল নিউ লাভ স্টোরি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। স্টোরিটার নামটা জানো ঠিক আমাদের মতনই, আমরা যেমন ধর্মের দেয়াল ভেঙে কোনোদিন মানুষগুলোকে পাবো না, ঠিক তেমন। জানালার পাশে বসে আছে একটি মেয়ে, ভাবনায় প্রখর। বুঝতেই পারে না যে তার পাশে একটা ছেলে এসে বসেছে। যখন বুঝতে পারে তখন তার পাশে থাকা ব্যাগটি সে নিজের কাছে নিয়ে নেয়। মেয়েটির চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এই চোখে মনে হয় অসংখ্য মায়া জড়ানো। কাঁচের গলা চোখটি যেন ছেলেকে বারবার নিজের কাছে রাখছে। ছেলেটি পলকহীন ভাবে মেয়েটির দিকে তাকিয়ে আছে। এতে মেয়েটি অস্বস্তিকর বোধ করে। ছেলেটি ভালোভাবে মেয়েটাকে দেখলো না, মেয়েটা বোরকা পরা, তাই শুধু ওর চোখটাই দেখা যাচ্ছে। আমাকে দেখে কি আপনার চোর মনে হচ্ছে? বলা তো যায় না, হতেও পারেন চোর তো আর কারো কপালে লেখা থাকে না, তাই না, যে তাকে দেখেই চিনবো। হ্যাঁ, তাহলে ব্যাগটা এভাবে নেওয়ার কোনো দরকার ছিল না আমি মনে করি। কেন, যদি চোর হন তখন কি হবে? মেয়েটি আর ছেলেটিকে কোনো কথা বললো না, চুপচাপ নিজের মতো করে আবার জানালার দিকে ঘুরে বসলো। জানালা দিয়ে ব্যস্ত পৃথিবী দেখছে সে। এবার আমি তোমাদের ওদের পরিচয়টা দিয়ে দিই। মেয়েটির নাম হচ্ছে জিমিন, যে পড়াশোনা করার জন্য এই প্রথমবার ঢাকায় যাচ্ছে। আর ছেলেটির নাম জাঙ্কুক, ও সিলেট গিয়েছিল ওর ফ্রেন্ডের বাসায়, সেখান থেকেই ঢাকায় যাচ্ছে। ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, আর মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। লোকজনের কোলাহলে ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। পাশ ফিরে দেখলো মেয়েটি নেই। তারপর হাতের দিকে নজর দিল। হাতে থাকা ঘড়িটাতে দেখলো 10টা বাজে। ফ্রেন্ড তার নিজস্ব গন্তব্যে পৌঁছে গেছে। তারপরে খেয়াল করলো পাশে একটা ব্যাগ আছে। জাঙ্কুক ব্যাগটাকে হাতে নেয়। এটা তো ওই মেয়েটার ব্যাগ, যে ব্যাগটা চোর ভেবে আমার কাছ থেকে আগলে রাখলো, সেই ব্যাগটাকে রেখে গেল। ব্যাগটা খুলে কি দেখাটা ঠিক হবে? যদি কিন্তু ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য তো ব্যাগটা খুলে দেখা খুব দরকার। যদি এখানে কোনো খোঁজ পাই যে উনি কোথায় আছেন, তাহলে ব্যাগটা দিতে পারবো, আর একবার দেখতেও পারবো। জাঙ্কুক আর কিছু না ভেবেই জিমের ব্যাগটা খুলে দেখে এখানে একটা কাগজ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। ওকে, এই চোরের সাথে তোমার আবার দেখা হবে, কিন্তু তোমার ব্যাগ চুরি করতে নয়, তোমার মন চুরি করতে। 2 দিন পর জিমিন নিজের হোস্টেলের রুমে বসেছিল। তখনই দারোয়ান আসে ওদের রুমে। দারোয়ান কাকা, আপনি বলুন কি হয়েছে? আচ্ছা, তোমাকে জিমিনকে। জিমিন, জিমিন এদিকে এসে, তোমাকে দারোয়ান কাকা ডাকছে। আমি জিমিন, কি হয়েছে কাকা? হোস্টেলের বাইরে একটা ছেলে তোমার জন্য অপেক্ষা করছে। হোস্টেলের বাইরে তো আবার ছেলে? আমি তো এই শহরের কাউকে চিনি না। তাহলে তা আমি কি করে জানবো? 2 দিন যাবো তোমার খোঁজ করছে, কিন্তু তুমি ছেলে না বলে কিছু বলতে পারিনি। যাও, যে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখা করে দেখছি। বাবা জিমিন, তলে তলে এত কিছু? শুধু 2 দিন হলো তুমি আসলে, এখনই ছেলে? সামথিং সামথিং। আহা জেনি, তুমি সব কি বলছো? সামথিং সামথিং মানে কি? আমি এখানে এসেছি তো 2 দিন হলো, কাউকে ঠিকভাবে চিনি না, কারোর সাথে কথাও বলিনি, তাহলে এখানে সামথিং সামথিং কি করে হবে? আর আমি এখানে পড়তে এসেছি। সামথিং সামথিং ওরকম কিচ্ছুই করতে না, ঠিক আছে? তোমার বাবার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে। তারপর জেমিন আর জেনি দুজনেই ব্যালকনিতে যায়। আর জেমিন যে ছেলেটাকে প্রথমে চিনতে না পারলো, পরবর্তীতে ঠিক চিনে। এই ছেলেটা সে, যার সাথে কিনা সে ট্রেনে দেখা হয়েছিল তার। এখানে কি চাই আপনার? এখানে কেন এসেছেন? একটু নিচে আসুন তো, তারপর বলছি। এই জিমিন, তোকে তো নিচে যেতে বলছে, যা দেখ কি বলে। আরে না যে, কি বলছো? আমি নাকি চিনি না জানি না, নিচে যে আমার সাথে কথা বলবো? মানুষ দেখলে কি বলবে? আরে কিচ্ছু বলবে না, তুই যা তো। আসল আমি তো এখানে আছি, যদি আজে বাজে কোনো কিছু বলে না, তাহলে আমাকে ইশারা দেবে। নিশ্চয়ই ওকে এমন ভর্তা বানাবো না যে নেক্সট টাইম অন্য মেয়েদের সাথে কথা বলে আমাকে 10 বার চিন্তা করবে। জেনির কথা শুনে জিমিন হাসে, আর তারপর জিমিন নিচে চলে যায় জাঙ্কুকের সাথে কথা বলতে। আপনি কি কোনোভাবে আমাকে ফলো করছেন? ফলো? তারপর আমি? না না, আমি
ফলো করার মতো ছেলে না। যদি ফলো নাই করছেন তাহলে জানলেন কি করে আমি এখানে আছি? হুম, এটাকে তো ফলোই বলে নাকি? আপনি নাকি আরো কিছুদিন এসেছেন? হ্যাঁ এসেছি তো। এখন কি করে জানলাম সেটা না হয় তোমাকে পরে বলি, যে তার আগে তুমি বলো তো, তুমি কি মানুষের সাথে কথা বলতে খুব বেশি ভয় পাও? আমি ভয় পাই বা ভয় পাচ্ছি এটা কেন মনে হলো আপনার? না মানে, তোমার ফ্রেন্ড যেভাবে চার চোখ নিয়ে আমাদেরকে তাকিয়ে আছে, তাতে সবাই মনে করবে যে তুমি ভয় পাও। ও, ও এমনি তাকিয়ে আছে। এখনো দুই চোখ নিয়ে তাকিয়ে থাকুক, চার চোখ নিয়ে তাকিয়ে থাকুক বা আট চোখ নিয়ে তাকিয়ে থাকুক, আপনার কি তাতে? আপনি কেন এসেছেন সেটা তাড়াতাড়ি বলুন তো, আবার যান এখান থেকে। এই ব্যাগটা দিতে এসেছিলাম। আর তুমি জিজ্ঞেস করলে আমি এখানে তুমি কি করে আছো সেটা জানি কিভাবে? তোমার এই ব্যাগ থেকেই জানি। জিমিন ব্যাগটা হাতে নিয়ে বুঝতে পারে এটা তারই ব্যাগ, যে ব্যাগটা সে ট্রেনে হারিয়ে ফেলেছিল। জিমিন ব্যাগটা খুলে সবকিছু চেক করে, সবই ঠিক আছে। আমি কিছু চুরি করিনি। আমি কি বলেছি আপনি চুরি করেছেন? না, তুমি হয়তো মুখে বলনি, কিন্তু তুমি যেমনভাবে ব্যাগটা চেক করছো তাতে তাই মনে হচ্ছে যে আমি তোমার ব্যাগ থেকে কিছু চুরি করেছি। আপনার কথা হয়ে গেছে, এখন তাহলে আমি আসি। পরের দিন সকালে জিমিন আর জেনি একসাথে ইউনিভার্সিটিতে যায়, আর যেই দেখতে পারে জাঙ্কুক সেখানে। জাঙ্কুককে দেখে জিমিনের খুব বিরক্ত লাগে। উফ, এখানে ওই ছেলেটা, এই ছেলেটার প্রবলেমটা কি? যেখানে যাচ্ছে সেখানেই এই ছেলেটা, বিরক্ত লাগছে। জিমিন, এটা তো কালকে সেই ছেলেটা। হুম, মনে হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে। জানি না, তুই যেখানে আমিও সেখানে। তবে জিমিন, ছেলেটা কিন্তু হেব্বি দেখতে, তাই না? এই জন্য কি এখানে এসেছিস? না, তাহলে যেটার জন্য এসেছিস সেটাই মনোযোগকে জানি, কারণ তোর ভবিষ্যতে ছেলেটা উজ্জ্বল করবে না, তোকেই করতে হবে। জাঙ্কুক, আমার কেবিনে এসো তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, আসছি। বাবা, তার মানে জাঙ্কুক প্রিন্সিপাল স্যারের ছেলে? জিমিন, না জেনি না, এই ছেলেটাকে দেখলে আমার অস্বস্তিকর লাগে। কেন লাগে আমি জানি না, কিন্তু ছেলেটাকে আমি একদম সহ্য করতে পারি না, একদম না। আর এখন প্রত্যেকটা দিন ওর সাথে আমার দেখা হবে, ক্লাস করতে হবে। আল্লাহ, তুমি আমাকে বাঁচিও, আমাকে ওকে যেন মেরে না ফেলি সেই শক্তিটুকু আমাকে দিও আল্লাহ। ও জিমিন, এইসব কেন বলছিস? দেখ, আমরা এখানে পড়াশোনার জন্য এসেছি, আর পড়াশোনার দিকে মনোযোগ দিবি, ওর দিকে বেশি খেয়াল দিবি না, তাহলেই হয়ে গেল। আমাদের পড়াশোনা ঠিক, আর ও তোর হাতে মারাও পড়বে না। নিজের বাবার সাথে কথা বলে জাঙ্কুক যখন মেনির দিকে তাকায়, তখন সেই চেনা পরিচিত চোখ দুটোকে দেখতে পায়, যে চোখ দুটোর মাঝে সে আটকে পড়েছে। জাঙ্কুকের কেমন যেন ভালো লাগছিল, শরীরে এক শীতল ঢেউ বয়ে যাচ্ছিল। জাঙ্কুকের ইচ্ছে করছিল এই চোখ দুটোকে সারা জীবন তাকিয়ে থাকতে। আবার আবার ঠিক একইভাবে তাকিয়ে আছে। কেন জানি না, ওনার এইভাবে তাকানো দেখলে আমার কেমন যেন একটা লাগে। কেন লাগে আমি জানি না। জাঙ্কুক জিমিনের দিক থেকে চোখ ফিরিয়ে ওর বাবার কেবিনে চলে যায়। বাবা, আমি কি ভেতরে আসবো? আরে জাঙ্কুক, ভেতরে এসো। আমার কেবিনে আসতে হলে তোমার বাবার পারমিশন নেওয়া লাগে নাকি? অবশ্যই প্রয়োজন আছে, কেননা এই কলেজের প্রিন্সিপালের ছেলে বলেছে আমি এই কলেজে যা খুশি তাই করবো, তেমনটা কিন্তু নয়। এই কলেজের বাকি স্টুডেন্টরা যেমন তোমার কেবিনে তোমার পারমিশন নিয়ে প্রবেশ করে, ঠিক তেমন আমি মনে করি যে তোমার কেবিনে ঢুকতে গেলে পারমিশন নিয়ে প্রবেশ করাটা আমার উচিত। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। আমার মাঝে মাঝে গর্ববোধ হয় যে তুমি আমার ছেলে। যাই হোক, যে জন্য তোমাকে আমার কেবিনে ডেকেছি। আচ্ছা, তুমি তো ইউএস ছিলে, তাহলে হঠাৎ করে বাংলাদেশে আসলে, তারপর আবার আমার ভার্সিটিতে কেন ভর্তি হলে আমি বুঝলাম না। মানে তুমি তো চেয়েছিলে যে ইউএস থেকেই তোমার স্টাডি কমপ্লিট করে বাংলাদেশে আসবে, তাহলে হঠাৎ এই ডিসিশন কেন? কেন বাবা, তোমার কি ভালো লাগছে না? ছেলে হয়ে কি বাবার ভার্সিটিতে আমি পড়তে পারি না নাকি? না না, তেমন কিছু না। আসলে তুমি তো আসতে চাওনি বাংলাদেশে, তাই তোমার মা তো আর কমবার বলেনি যে বাংলাদেশে চলে এসো আমার ভার্সিটিতে পড়ো, কিন্তু তুমি কোনোবারই রাজি হওনি। কিন্তু এখন হঠাৎ করে রাজি হলে, তাই বললাম। আসলে ইউএস থাকতে আর ভালো লাগছিল না, তাই চলে এসেছি। নামজনের সাথে কথা শেষ করে জাঙ্কুক নিজের ক্লাসে চলে আসে। এসে দেখে জিমিন একটা সাইডে বসে আছে। জাঙ্কুক আর জিমিন একই ডিপার্টমেন্টে, আর জেনি ছিল অন্য ডিপার্টমেন্টে। জাঙ্কুক যে জিমিনের পাশে বসে পড়ে, আর তাতে জিমিন কিছুটা রেগে যায়। আমি সবসময় দেখেছি মেয়েদের গাল লাল থাকে, কিন্তু এখানে দেখছি পুরো উল্টো। তোমার তো চোখ লাল হয়ে আছে কেন গো? এই ক্লাসে কি আর কোনো সিট খালি নেই? এখানে এসে বসতে হলো? আছে তো, কিন্তু আমি এখানে কমফোর্টেবল।
মেয়েদের পাশে এসে বসলে সব ছেলেরাই কমফোর্টেবল ফিল করে। আমাকে কিন্তু আবার সব ছেলেদের সাথে গুলিয়ে ফেলো না, আমি ওদের থেকে একটু অন্যরকম। অন্যরকম কোন দিক দিয়ে শুনি? ভালোবাসার দিক দিয়ে। এই তোমাদের দুজনকে বলছি, দাঁড়াও, নাম কি তোমাদের? জিমিন, জুঙ্কুক। তখন থেকে দেখছি শুধু কথাই বলে যাচ্ছ। কথা বলতে এসেছো নাকি ক্লাস করতে এসেছো? যদি কথা বলার এত ইচ্ছে থাকে তাহলে চলে যাও এখান থেকে, গেট আউট। আমার ক্লাস যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ তোমরা ক্লাসে আসবে না বলে দিলাম। স্যার, জিমিন, কথা বলে কোনো লাভ নেই, চলো। আপনার জন্য, শুধু আপনার জন্য হয়েছে এটা। আপনি যদি তখন আমার পাশে এসে না বসতেন, আপনার সাথে আমি কথাও বলতাম না, আর আমাদের ঝগড়া হতো না। স্যারও আমাদের ক্লাস থেকে বের করে দিত না। ফার্স্ট ডে ফার্স্ট ক্লাস মিস গেল শুধুমাত্র আপনার জন্য। Hey, Jimin, why are you crying? Please don't cry. I'm sorry. I'm really sorry. I will promise you আমি আর কখনো এরকম করবো না। তোমার সাথে ক্লাসের মধ্যে কোনো ঝগড়া করবো না, কোনো কথা বলবো না। প্লিজ তুমি কান্না করো না, প্লিজ জিমিন। সামান্য একটা ক্লাসের জন্য যে তুমি এইভাবে কান্না করবে সেটা জানলে আমি তোমার পাশে কখনো বসতাম না, তোমার সাথে কথাও বলতাম না জিমিন, প্লিজ। জাঙ্কুক, এই ক্লাসটা তোমার জন্য তেমন মাইনে নাই রাখতে পারে, কারণ তুমি এই ভার্সিটির প্রিন্সিপাল ছিলে, বাট আমি না। আমি কোনো বড় প্রতিষ্ঠানের মালিকের মেয়ে না জাঙ্কুক। আমার জন্য একটা ক্লাসের অনেক বড় মাইনে রাখে। আমি এখানে পড়তে এসেছি জাঙ্কুক, আমার বাবার স্বপ্ন পূরণ করতে এসেছি। প্লিজ চলে যাও তুমি এখান থেকে। রাতের বেলা জিমিন পড়ার টেবিলে বসে পড়ছিল, আর তখন আর ফোনে একটা ভিডিও আসে। জিমিন ভিডিও অন করে দেখে বুঝতে পারে যে এটা সে আর জাঙ্কুক যে ক্লাসটা মিস করেছে সেই ক্লাসের ভিডিও। কিরে, কি দেখছিস এইভাবে? ভিডিও? ভিডিও মানে কিসের ভিডিও? আরে আমি আর জাঙ্কুক যে ক্লাসটা মিস করেছি সেই ক্লাসের ভিডিও, কিন্তু এটা এসেছে জাঙ্কুকের ফোন থেকে। ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কি করে পাবে? জেনি? ইয়া, কেন? ও আমাকে বলেছে সবটা, তাই আমি দিয়ে দিয়েছি। দেখ, তোর ক্লাস নিয়ে প্রবলেম ছিল না, তুই তো ক্লাসটা পেয়ে গেছিস, এখন যা যা পড়াচ্ছে তাই কমপ্লিট করে নে। নাম্বারটা কেন দিলাম এইসব নিয়ে মাথা ঘামাস না প্লিজ। আল্লাহ আল্লাহ, জেনি, নেক্সট টাইম থেকে আর কখনো এরকম করবি না, আর না হলে জাঙ্কুকের জায়গায় তুই খুন হবি বলে দিলাম। হ্যাঁ, আমাকে তুই খুন করবি, পরে আমি ভূত হয়ে তোকে খুন করবো। এইভাবেই 2 মাস কেটে যায়। এই 2 মাসে অনেক কিছু পরিবর্তন হয়েছে। জিমিন যে মানুষটাকে আগে খুন করতে চাইতো সেই মানুষটার সাথে ওর ভালো ফ্রেন্ডশিপ হয়েছে। তবে ফ্রেন্ডশিপটা করতে গিয়ে জাঙ্কুকের অনেক কাঠখড় পোড়ানো লেগেছে, কারণ জিমিন তোর সাথে কথাই বলবে না। তারপরে বলতে চাইনি, কিন্তু জাঙ্কুক তো না বলে কি আর পারে। হ্যালো জিমিন। হ্যাঁ জাঙ্কুক, বলো। বলছিলাম কি তুমি কি একটু পার্কে চলে আসতে পারবে? যে পার্কে আমরা সবসময় দেখা করি সেখানে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এখানে কেন যেতে বলছি জাঙ্কুক? এসো না, তারপরে বলছি। তারপর জিমিন জাঙ্কুকের বলা সেই জায়গায় পৌঁছে যায়। জিমিন যে দেখে জাঙ্কুক একটা পিচ্চি মেয়ের সাথে খেলা করছে। বাচ্চাটা কে জাঙ্কুক? জানি না, তবে কিছুক্ষণ আগে এসে আমাকে বললো আমার সাথে খেলবে, আর আমিও খেললাম। বাচ্চাটা কি এত কিউট, তাই না জিমিন? খুব কিউট। কিন্তু এখন আমাকে বলো যে কেন আসতে বললে? জিমিন, আই লাভ ইউ। হোয়াট? ইয়েস, আই রিয়েলি লাভ ইউ। জাঙ্কুক, পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি তোমাকে ভালোবাসার জন্য। সেই প্রথম দিন যেদিন ট্রেনে তোমাকে দেখেছিলাম, বোরকা পরে কি তুমি, শুধু চোখটা ছাড়া কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু সেই চোখে মায়ে পড়ে গেছি আমি। এতটাই ভালোবেসে ফেলেছি তোমাকে। সত্যি তোমার ফেস দেখার মতো কোনো ইন্টারেস্ট আমার কখনো হয়নি। তোমার চোখ দেখলে আমি সব কিছু ভুলে যাই, এতটা ভালোবাসি তোমাকে। জীবন কোনোদিনই কোনো কষ্ট পেতে দেবো না তোমাকে। সবসময় ভালোবাসবো, আমার এই বুকের মধ্যে আগলে রাখবো। তোমাকে খুব ভালোবাসি জিমিন। প্লিজ আমাকে আজকে ফিরিয়ে দিও না জিমিন। সত্যি করে বলছি, তোমাকে যেমনভাবে ভালোবেসেছি আমি ওইরকম আর কাউকে ভালোবাসিনি জিমিন। প্লিজ ফিরিয়ে দিও না, আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নাও। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা দুজন 2 ধর্ম থেকে এসেছি। তুমি খ্রিস্টান আর আমি মুসলিম, তাহলে কি করে এই ভালোবাসার সম্পর্ক হবে? এই সম্পর্ক যে কোনোদিন হওয়ার না। জাঙ্কুক, তুমি তোমার ধর্মতে ভালোবাসো, আমি আমার ধর্মতে, তাহলে কেন এত বড় পাপ করব যে পাপের কোনো ক্ষমা হয় না? আমি জেনে শুনে এই পাপ করতে পারবো না জাঙ্কুক, আমাকে মাফ করে দিও। আমাকে পাওয়ার আশা তুমি চিরতরে ভুলে যাও, ঠিক আছে? তুমি তোমার ধর্মের কাউকে ভালোবাসো, তাহলে কোনো ক্ষতি হবে না।
কি কোন ধর্ম থেকে এসেছিস? এত কিছু দেখে ভালোবাসা হয় না জিমিন। ভালোবাসা তো হয় হঠাৎ করে। যেমন তোমার প্রতি আমার ভালোবাসা হঠাৎ করে হয়ে গেছে, ঠিক তেমনই। জিমিন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্রয়োজন পড়লে আমি আমার ধর্ম ত্যাগ করবো। আমি মুসলিম ধর্ম গ্রহণ করব। তখন তো আর কোনো সমস্যা হবে না। জিমিন, আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে আমার জীবন সঙ্গিনী করতে চাই। আর তার জন্য আমি সব কিছু করতে পারবো, এমনকি আমার ধর্ম ত্যাগ করতে পারবো। তাতে আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক, তুমি তোমার ধর্ম ত্যাগ করতেই পারো, তাতে আমার কোনো আসে যায় না। কিন্তু তার আগে একটা কথা শুনে নিও, তুমি ধর্ম ত্যাগ করলেও আমাকে পাবে না, কারণ আমি তোমাকে চাই না জাঙ্কুক। জিমিন জাঙ্কুকের থেকে মুখ ফিরিয়ে তো চলে আসে, কিন্তু তারপর থেকে আর ওদের কোনো কথা হয়নি। কেটে যায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ জাঙ্কুক ভার্সিটিতেও যায়নি। কিন্তু জিমিন বুঝতে পেরেছে ও জাঙ্কুকের ছাড়া কি। জাঙ্কুকের ছাড়া জিমিন একদমই থাকতে পারছিল না। ওর খুব কষ্ট হচ্ছিল। জিমিন বোরকা পড়ছিল কোথাও একটা যাবে, আর তখনই সেখানে জেনি আসে। কিরে, কোথায় যাচ্ছিস এখন? জাঙ্কুকদের বাড়িতে। মানে? হ্যাঁ জেনি, আমি বুঝতে পেরেছি আমি জাঙ্কুকের ছাড়া একদমই থাকতে পারবো না, কোনোদিন থাকতে পারবো না। 1 সপ্তাহ যেখানে থাকতে পারি না সেখানে পুরো জীবন কি করে থাকবো বল? ওকে আমি খুব ভালোবাসি জেনি, পারবো না আমি ওকে ছাড়া বাঁচতে। ভালোবাসিস বুঝলাম, কিন্তু জিমিন আমরা তো ভিন্ন ধর্ম থেকে এসেছি। ও খ্রিস্টান আর আমরা মুসলমান, তাহলে কি করে হবে এটা? জিমিন, তুই তো জানিস এটার শাস্তি আখিরাতে কতটা ভয়ঙ্কর হবে। তারপর তুই কেন এই ভুল করছিস? আমি জানি সেটা, আর সেদিন আমি জাঙ্কুককে এই কথাগুলোই বলেছিলাম। কিন্তু জাঙ্কুক আমাকে বলেছিল আমার জন্য ধর্ম ত্যাগ করবে, ও মুসলিম ধর্ম গ্রহণ করবে। যে আমাকে এতটা ভালোবাসে তাকে ভালো না বেশি কি করে থাকি বল? আচ্ছা ঠিক আছে, তুই যদি ওকে ভালোবেসে ভালো থাকিস তাহলে তুই যা। এই মেয়ে, কে তুমি? এভাবে বাড়ির ভিতরে কেন ঢুকে এলে? জি, এটা কি জাঙ্কুকদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমি জাঙ্কুকের ফ্রেন্ড। বাট আপনি? আমি ওর মা। ও, আন্টি জাঙ্কুকের ঘরটা কোন দিকে সেটা যদি বলতেন তাহলে ভালো হতো। দোতলার প্রথম ঘরটাই জাঙ্কুকের, তুমি যাও। ওকে, থ্যাংক ইউ আন্টি। তারপর জিমিন জাঙ্কুকের ঘরে যায়, যে কোনো দিক কিছু না দেখে শুধু জাঙ্কুককে জড়িয়ে ধরে। আরে জিমিন, কি করছো কি? 1 মিনিট ছাড়ো। সরি সরি গাইস, আসলে আপনারা কিছু মনে করবেন না, আমি একটু পরেই মিটিংয়ে জয়েন করছি। থ্যাংক ইউ। জাঙ্কুক ওর ল্যাপটপ দিয়ে ওদের অফিসে কিছু ক্লায়েন্টসদের সাথে মিটিং করছিল। ওর বাবার ভার্সিটির পাশাপাশি একটা বিজনেস আছে, যেটা জাঙ্কুক আর ওর বাবা দুজনেই সামলায়। তো সেই মিটিংয়ে হঠাৎ করে জিমিন এইভাবে জাঙ্কুককে জড়িয়ে ধরবে এটাকে আশা করেনি। সবাই একটু অবাক হয়, সাথে একটু লজ্জাও পায়। তবে সবচেয়ে বেশি অবাক জাঙ্কুক হয়, কারণ জাঙ্কুক কখনো আশা করেনি জিমিন তাকে এইভাবে জড়িয়ে ধরবে। আরে বাবা, কি হয়েছেটা কি বলবে তো আমাকে? কোথায় ছিলে তুমি এতদিন? তুমি জানো তোমাকে আমি কতটা মিস করেছি? কেন? আমাকে তো তুমি ভালোবাসো না, তাহলে হঠাৎ মিস কেন করেছো? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। যদি আমাকে ছেড়ে কোনোদিন যাওয়ার চেষ্টা করেছো না, তাহলে হাত পা বেঁধে ঘরে বসিয়ে রাখবো। না না, হাত পা মাথা লাগবে না, তুমি বরং আমাকে এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে রাখো, তাহলে আমি বলছি কোথাও যাবো না, এমনকি অফিসেও যাবো না, সবসময় তোমার সাথেই থাকবো। ভালো হবে না দেখুন? ইস, এখন কি হলো? এখন কেন লজ্জা পাচ্ছ? दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना, जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। ना सीखा कभी जीना, जीना कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी
कभी जीना जीना कैसे। এভাবেই অনেকগুলো মাস কেটে যায় জাঙ্কুক আর জিমিনের রিলেশনশিপে। ওদের সম্পর্কটা বেশ ভালোই কাটছে। জিমিন কিছুদিন আগে নিজ গ্রামে গিয়েছে তার বাবা মার সাথে দেখা করার জন্য, আর সে আজ গ্রাম থেকে ফিরছে। তাকে নেওয়ার জন্য জাঙ্কুক স্টেশনে দাঁড়িয়ে আছে।